सूरज ने दिया अपनी सुआओ कई पैगाम। सूरज ने दिया अपनी सुआओ कई पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला। अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला। व शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। व शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफातिल खल्क़ि बरीउन। फर्दुन समदुन अन सिफातिल खल्क़ि बरीउन। रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আজকের এই পবিত্র দিনে দুনিয়ার সমস্ত কাজ ত্যাগ করে, দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে না রেখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরের মধ্যে রেখে আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা সকলে জোরে সোরে মন খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুমিনের কাজ হলো, মুমিন যতই দুনিয়ার রং তামাশা দেখুক না কেন, যে আসলেই মুমিন দুনিয়ার যতই রং তামাশা, যতই আনন্দময় মুহূর্তে কাটাক না কেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ডাক এসে যাবে, ওই দুনিয়ার মোহাব্বতকে লাথি মেরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এটা কার বৈশিষ্ট্য? যারা মুমিন। কিন্তু যারা মুসলমান তাদের জন্য কিন্তু এটা না। যারা মুসলমান আর যারা মুমিন, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। আপনি কালেমা পড়লেই আপনি মুসলমানের খাতায় নাম পড়বে আপনার, কিন্তু ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো আপনাকে পাই টু পাই ভাবে আদায় করতে হবে। তাহলে আপনি মুমিন হিসাবে আপনি প্রমোশন লাভ করবেন। আবার মুমিন থেকে যদি আবার আরো কেউ উপরের স্তরে যেতে চায়, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াবানের সাথে আর মুমিনের সাথে কখনোই মর্যাদা এক নয়। তাকওয়াবানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক গ্রহণীয়। একজন মুমিন বান্দা সে ঈমান আনার পর সে যে গুনাহ করেছে, গুনার মৃত্যুর পর গুনার শাস্তি ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন তাকে জান্নাতের মধ্যে দিবেন। আর যারা তাকওয়া অর্জন করেছে, তারা এই দুনিয়া থেকে গুনাহ মোচন করেছে। কোথা থেকে?
দুনিয়া থেকে গুনাহ মোচন করেছে। আর দুনিয়া থেকে যদি আমরা গুনাহ মোচন করতে পারি, আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামের মধ্যে যার ভিতরে এক টুকরা নাপাকি থাকবে তাকেই আমি ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আর যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো নাপাকি থাকবে না, নাপাকি বলতে গুনাহ থাকবে না, আমি ওই বান্দাকেই আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এই জন্যই তো ঈমান আনার পরও, কালেমা পড়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যেহেতু তুমি কালেমা পড়েছো এই জন্য আমি তোমাকে জান্নাত দেব। কারণ আমি ওয়াদা ভঙ্গ করি না। যে ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ কি আমাদের মতো যে সকালবেলা একটা বললাম বিকালবেলা আর একটা বললাম, মানে ওয়াদার খেলাফ? তো ভাইরা আমার, বিন্দু পরিমাণ যদি কারো অন্তরে গুনাহ থাকে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। গুনাহ মোচন করার পর, জাহান্নামে আগুন সহ্য করার পর, যখন আপনার যে পরিমাণ গুনাহ করেছেন, যে পরিমাণ আমি আপনি গুনাহ করেছি, ওই পরিমাণ জাহান্নামের আগুনে পুরানোর পর আমাকে যখন গুনাহ শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, ফেরেশতা আমার ওই বান্দা যতটুকু গুনাহ করেছে তার সাজা হয়ে গেছে, এখন তুমি তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। তখন ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে। আর জান্নাতের মধ্যে ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। কি করা হবে না? আমাদেরকে বের করা হবে না। কারণ ওই জান্নাতটা হলো চিরস্থায়ী। কে? আর দুনিয়াটা অস্থায়ী। এই দুনিয়ার মায়ে যারা পড়ে তারা ঈমানকে বিক্রি করে দেয়। কাকে বিক্রি করে দেয়? ঈমানকে বিক্রি করে দেয়। কিন্তু আমরা পাপিষ্ঠ, দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা দুনিয়া ত্যাগ করতে চাই না। আমরা এই দুনিয়ার মধ্যে এমন মায়ায় পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের একটা মালিক আছে, সেই মালিককে আমরা ভুল